আসসালামু আলাইকুম সবাইকে। দীর্ঘদিন যাবৎ কারোর সাথে ফোনে কথা বলার জন্য আমি ডিরেক্ট কল না দিয়ে একটি অ্যাপের মাধ্যমে কল দিচ্ছি। কারণ আমি ডিরেক্ট কল দিলে প্রতি মিনিটে প্রায় 1.5 থেকে 2 টাকা কাটা হয় আমার যে অ্যাকাউন্টের ব্যালেন্স আছে সেখান থেকে। আর ওই অ্যাপে 1 মিনিটে কাটে মাত্র 40 পয়সা। ওই অ্যাপটির নাম হলো বিলিয়ন কানেক্ট। এখন প্রথমেই বলে রাখি, বিলিয়ন কানেক্ট এই অ্যাপটি ইউজ করার জন্য আপনার ফোনে ইন্টারনেটের প্রয়োজন হবে। আপনি যখন কাউকে কল দিতে যাবেন বা মেসেজ দিতে যাবেন তখন আপনার ফোনে ইন্টারনেট সংযোগটা থাকতে হবে। তো এখন অনেকেই বলবেন, আমাকে যদি টাকা দিয়ে ইন্টারনেট সংযোগও কিনতে হয় এবং ব্যালেন্সে টাকা এন্ট্রিও করতে হয় তাহলে আমি কেন এটা ইউজ করব? আমি কেন কম রেটের যে প্যাকেজগুলো আছে বা মিনিট প্যাকেজ সেগুলো ইউজ করব না? এখন দেখেন, মিনিট প্যাকেজ বা কম রেটের যখন প্যাকেজগুলো আপনি কিনবেন সেটা একটা নির্দিষ্ট মেয়াদ দেওয়া থাকবে, 7 দিন, 15 দিন বা 30 দিন। অনেক টাকা দিয়ে যখন কিনবেন, 300-400 টাকা দিয়ে কিনবেন, তখন দেখা যায় এটা মেয়াদ 30 দিন থাকবে। কম টাকা দিয়ে যদি আপনি কিনেন তাহলে সেটার মেয়াদ 3 থেকে 7 দিনের ভিতরেই থাকে। অপরদিকে আপনি যখন বিলিয়ন কানেক্ট অ্যাপটা ইউজ করেন, আপনি যদি এই বিলিয়ন কানেক্ট অ্যাপে সর্বনিম্ন 20 টাকা রিচার্জ করা যায়। আপনি যদি 20 টাকাও রিচার্জ করেন, এই 20 টাকার মেয়াদ থাকবে আপনার 3 মাস। এই 3 মাসে আপনি দিন রাত 24 ঘন্টার যে কোনো সময় কথা বলেন, এটাতে মাত্র 40 পয়সা মিনিটেই কাটবে। এখানে আরেকটা সুবিধা রয়েছে, আমরা যখন বিলিয়ন কানেক্টে একটা অ্যাকাউন্ট খুলবো, সাথে সাথে বিলিয়নের একটা ইউনিক একটা ফোন নাম্বার আমাদের জন্য জেনারেট হয়ে যাবে। যখন আমরা এই অ্যাপটা ব্যবহার করে কাউকে ফোন দেবো বা মেসেজ দেবো, তখন সেই যেই ফোন নাম্বারটা বিলিয়ন কানেক্ট জেনারেট করবে সেই ফোন নাম্বার থেকে ওই এসএমএসটা বা কলটা যাবে। তো আমরা যাকে কল দেব সে আমাদের যে রিয়েল যেই ফোন নাম্বারটা সেটা দেখতে পাবে না, সে ভিলিয়েন্টের যে ফোন নাম্বারটা আছে সেটাই দেখতে পাবে। তো এটা হলো অনেক বড় একটা সুবিধা যারা ফোন নাম্বার হাইড করে কারোর সাথে কথা বলতে চান তাদের জন্য। তো সব দিক মিলিয়ে এবং আমার ব্যক্তিগত ব্যবহারের উপর ভিত্তি করে আমি বলতে পারি বিলিয়ন্ট অ্যাপটাই বেস্ট। এখন বিলিয়ন কানেক্টের অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে প্রথমে একটা ফোন নাম্বারের প্রয়োজন হবে, একটা সচল ফোন নাম্বার, এবং একটা জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হবে যার মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারেন। এখন জাতীয় পরিচয়পত্রটা যে আপনারই হতে হবে এরকম নয়, আপনি চাইলে আপনার বাবা মার জাতীয় পরিচয়পত্রও ব্যবহার করতে পারেন অ্যাকাউন্টটা ভেরিফাই করার ক্ষেত্রে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আপনারা দেখছেন ওমর বেসিক টেক, সঙ্গে আছি আমি ওমর ফারুক। তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন মোবাইল স্ক্রিনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিলিয়ন কন্টাক্ট অ্যাপটি আমার ইনস্টল করা আছে। যাদের ফোনে ইনস্টল করা নাই তারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বারে সার্চ করবেন বিলিয়ন কন্টাক্ট লিখে। তো বিলিয়ন কন্টাক্ট লিখে সার্চ করার পর প্রথমে যে অ্যাপটি চলে আসবে সেটার উপর একটু ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে আমার এখানে ওপেন দেখাচ্ছে, আপনার এখানে ইনস্টল লেখা চলে আসবে। যেহেতু আপনার ফোনে অ্যাপটি নেই সেহেতু ইনস্টল লেখাটা আসবে, সেখানে ইনস্টল একটা ক্লিক করে দিলেই অ্যাপটি ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। তো অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন, অ্যাপের একটা লোগো। তো এই লোগোতে একটা ক্লিক করলেই আপনার যে অ্যাপটা আছে সেই অ্যাপটা ওপেন হয়ে যাবে। তো ওপেনে ক্লিক করার সাথে সাথে এই বিলিয়ন্টের অ্যাপের এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখানে রাইট সোয়াইপ করে আপনারা অ্যাপের যে সম্পর্কে ডাটাগুলো আছে সেগুলো দেখতে পারবেন। তো রাইট সোয়াইপ করতে করতে একটা সময় আপনার এখানে স্টার্ট লেখাটা চলে আসবে। তো আপনি স্টার্টে একটা ক্লিক করে দিবেন। এখন স্টার্টে ক্লিক করার পর এখানে একটা অপশন চলে আসছে যে আপনার ফোন নাম্বারটা দিতে হবে। তো এখানে বাংলাদেশটা অটোমেটিক সিলেক্ট করা আছে। আমি যেহেতু মোবাইল ডাটা দিয়ে এই কাজটা করছি তাই বাংলাদেশটা সিলেক্ট করা। আপনি যদি ওয়াইফাই দিয়ে করেন তাহলে আপনার এখানে বাংলাদেশ সিলেক্ট নাও থাকতে পারে। তো বাংলাদেশ যেখানে যদি না থাকে তাহলে এই জায়গাতে একটা ক্লিক করলেই আপনি দেশ সিলেক্ট করার অপশন পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট বাংলাদেশটা সিলেক্ট করে দিলে এখানে বাংলাদেশের যে ফোনের যে কোডটা সেটা বসে যাবে। অ্যান্ড দেন আপনি শূন্য বাদ দিয়ে বাকি নাম্বারগুলো দিয়ে দিতে পারেন এখানে, যেমন আমি এটা দিয়ে দিচ্ছি। তো শূন্য বাদ দিয়ে বাকি নাম্বারগুলো দিয়ে দিতে পারেন। শূন্য দিলেও তেমন একটা সমস্যা নেই, এটা অটো কারেক্ট করে নেয়। তো আপনার নাম্বারটা, ফোন নাম্বারটা এখানে দিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন। তো কন্টিনিউতে করলে এখানে কনফার্মেশন একটা ডায়লগ বক্স ওপেন হবে, যেখানে আপনার নাম্বার একটা এসএমএস যাবে। সেটা বলা হচ্ছে আপনি যদি এই নাম্বারেই এসএমএসটা নিতে চান বা এই নাম্বারে অ্যাকাউন্টটা খুলতে চান তাহলে কনফার্মে একটা ক্লিক করুন। তো আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি। এখন কনফার্মে ক্লিক করার পর এখানে আমাদের ফোনে একটা এসএমএস চলে আসবে, যেটা আমাদের ফোনে অলরেডি চলে আসলো। তো এসএমএসটা দেখে দেখে আমি ঠিক এই জায়গায় উঠিয়ে দেবো। তো এসএমএসটা উঠিয়ে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু আবার লোড হচ্ছে। এসএমএসটা ভেরিফাই করে দেখছে যে আমি যে ওটিপিটা এখানে দিলাম সেটা ঠিক কিনা। তো এটা ভেরিফাই করে দেখার পর ঠিক আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসলো, যেখানে অনেকগুলো পারমিশন আমার কাছে চাওয়া হবে। এখানে আমার কন্ট্যাক্টস বা আমার যেই সেভ নাম্বারগুলো মোবাইলে সেভ করা আছে তার অ্যাক্সেস চাচ্ছে। তো আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ফোন করতে চাবো তাহলে এটা চেতেই পারে। তো দিয়ে দেওয়ার পর এখানে স্টোরেজের যে পারমিশন সেটাও চাচ্ছে, আমি দিয়ে দিচ্ছি কন্টিনিউতে ক্লিক করে। দেন অ্যালাউতে ক্লিক করলাম। দেন এখানে আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো ফার্স্ট নেমের জায়গায় আমার নামের যে প্রথম অংশ সেটা আমি এখানে বসিয়ে দেবো। আমি এখানে ওমার বসিয়ে দিলাম এবং লাস্ট নেমের জায়গায় এখানে ফারুক বসিয়ে দিলাম।
তো ওমর ফারুক বসিয়ে দেওয়ার পর এখানে আপনার চাইলে অ্যাড বাটনে ক্লিক করে আপনার যে প্রোফাইল পিকচার আছে সেটাও সেট করে দিতে পারেন। আমি এখনো সেট করছি না, আমি জাস্ট কন্টিনিউতে একটা ক্লিক করে দিলাম। তো কন্টিনিউতে ক্লিক করলেই এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। ব্রিলিয়ান্ট অ্যাপের যে ইন্টারফেসটা সেটাই হলো এটা। তো এখানে আমরা যদি অ্যাপটার সাথে একটু পরিচিত হই তাহলে এখানে অনেকগুলো ট্যাব দেখতে পাচ্ছি। আমরা যে ট্যাবে আছি বর্তমানে সেটা হলো চ্যাটস। এখানে আমরা যদি কোনো মেসেজ কাউকে করি বা কেউ আমাকে মেসেজ পাঠায় তখন এটা এখানে দেখাবে। তারপরেই আছে আমাদের ফোনের যেই কলিং সেকশন, সেটা এখান থেকে আমরা ডায়াল প্যাড থেকে কাউকে চাইলে নাম্বার তুলে কল দিতে পারবো। এবং দেন এখানে সেভ করা নাম্বারগুলো এখানে শো করছে। এখানে গিয়ার আইকনে যদি ক্লিক করি সেটিংয়ের, তাহলে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো। এখানে মেজর যে সেটিংগুলো আছে তার ভিতরে হলো এনআইডি কার্ড। এখানে প্রথমেই এসে আপনাকে এনআইডি সাবমিটটা করতেই হবে। এনআইডি সাবমিটটা যদি না করেন, এনআইডিটা যদি ভেরিফিকেশন না হয়, তাহলে আপনি যে অফনেট কলগুলো আছে, আপনি যদি লোকাল নাম্বারে যে কলগুলো দিতে চাবেন সেই কলগুলো আপনি দিতে পারবেন না। তো এখানে এনআইডির উপরে একটা ক্লিক করে দেবেন। তো এনআইডি অপশনটার উপরে ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন, যেখানে সবার উপরে আমাদের যে জন্ম তারিখটা সেটা দিয়ে দিতে হবে। এবং দেন যে কলামটা আছে সেখানে আমাদেরকে আমাদের এনআইডি কার্ডের ভিতরে যেই 10 বা 17 ডিজিটের যেই বা 13 ডিজিটের যেই নাম্বারটা থাকে সেই নাম্বারটা সেখানে দিয়ে দিতে হবে। এবং দেন নিচে যদি আপনি একটু তাকান তাহলে দেখতে পাবেন এখানে ছবি আপলোড করার দুইটা অপশন আছে। তো এখানে এনআইডি কার্ডের সামনের পার্ট ও পিছনের পার্ট আপলোড করার অপশন আছে। তো ছবি আপলোডের অপশনে যে প্লাস আইকনটা আছে সেখানে ক্লিক করে আমরা ছবিটা আপলোড করব। এখন প্লাসে ক্লিক করে যদি আমি দিই, প্লাসে ক্লিক করার পর আমাদের কাছে দুইটা অপশন আছে, একটা হলো ক্যামেরা, একটা হলো ফাইলস। এখন আমরা যদি ডাইরেক্ট আমরা ছবিটা তুলে দিতে চাই তাহলে ক্যামেরা সিলেক্ট করব, কিন্তু আমি আগে থেকেই ছবি তুলে রেখেছি, কারণ আমি ডিরেক্ট ছবি তুলে দিতে গিয়ে অনেকগুলো প্রবলেম ফেস করেছি। এখন আমি আগে থেকেই ছবি তুলে রেখেছি এবং সেই ছবিটা এখন আপলোড করে দেব। ফাইলে ক্লিক করলে আমাদের ফাইলগুলো ওপেন হয়ে গেল। এখান থেকে আমরা আইডি কার্ডের যে সামনের পার্টটা সেটা বেছে দেব। তো সামনের পার্টটা বেছে এখানে জাস্ট সিলেক্ট করে দিলে এখানে আপলোড হয়ে যাবে এবং যে ফাইলের আইকনের জায়গায় আমার সামনের পার্টের ছবিটা দেখাবে। এবং সে ঠিক একইভাবে আমরা পেছনের পার্টটাও আপলোড করে দিচ্ছি। তো আমাদের জন্ম তারিখ এবং আইডি কার্ডের নাম্বার এবং ছবিগুলো আপলোড করার পর আমরা সাবমিটে একটা ক্লিক করে দেবো। এখন সাবমিটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে আপনার এনআইডি কার্ডটা সাবমিট করা হয়েছে সঠিকভাবে। আপনার তথ্যগুলো ভেরিফাই করে দেখা হবে। যদি আপনার আইডি কার্ডে কোনো প্রবলেম থাকে তাহলে পরবর্তীতে আপনাকে জানানো হবে বা আপনার অ্যাকাউন্টটি বাতিল করা হবে। এবং আমাদের এই সাবমিট করার পরপরই আমাদের অ্যাকাউন্টে কিন্তু যে কোনো লোকাল নাম্বারে 10 মিনিট কথা বলার যে রেট বা 4 টাকা 60 পয়সার মতো এরকম একটা অ্যামাউন্ট কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে এসেছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাকে, আমরা অ্যাকাউন্টে গেলেই দেখতে পাচ্ছি এখানে 4 টাকা 60 পয়সা আমাদের অ্যাকাউন্টে চলে এসেছে। তো এখান থেকে আমাদের অ্যাপে যেই ব্যালেন্সটা আমাদেরকে দিল সেটা দিয়ে তো আমরা 10 মিনিট কথা বলতে পারবো। এবং দেন পরবর্তীতে যদি আমরা কথা বলতে চাই আমাদেরকে রিচার্জ করতে হবে। এখন রিচার্জ করার যে সিস্টেমটা সেটা যদি আমি একটু দেখাই আপনাকে, তাহলে আমরা এই সেটিংয়ে থেকে চলে যাব ব্যালেন্সে। এখন ব্যালেন্সে ক্লিক করার পর এখানে ব্যালেন্স দেখাচ্ছে, এখানে অ্যাড ব্যালেন্সে একটা ক্লিক করে দেবো। তো অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পর কিছুটা ওয়েট করব। এখানে পেমেন্ট গেটওয়ের একটা সিস্টেম ওপেন হবে। এরকম একটা সিস্টেম ওপেন হয়ে যাওয়ার পর এখানে আমাদের বিলিয়ন নাম্বারটা দেখাচ্ছে লেফট সাইডে এবং ডান সাইডে আমাদের বর্তমান ব্যালেন্স দেখাচ্ছে। এখানে রিচার্জ অ্যামাউন্ট নামের একটা কলাম আছে, সেখানে আমরা কত টাকা রিচার্জ করতে চাই সেটা তুলে দেবো। ধরেন আমি 20 টাকা রিচার্জ করবো, এই অ্যাপে সর্বনিম্ন 20 টাকা রিচার্জ করা যায়। তো এখানে 20 টাকা উঠিয়ে দেওয়ার পর আমি রিচার্জে জাস্ট একটা ক্লিক করে দেবো। তো রিচার্জে ক্লিক করার পর এরকম একটা পেমেন্টের অপশন চলে আসছে। এখানে অনেকগুলো অপশন, এখানে বিকাশের কিন্তু দুইটা অপশন আছে। প্রথমটায় যদি আপনি ক্লিক করেন আপনাকে একটা নাম্বার দেওয়া হবে, সেটাতে পেমেন্ট করতে হবে। এবং দ্বিতীয়টায় যদি ক্লিক করেন তাহলে জাস্ট এখানে একটা পেমেন্ট গেটওয়ে সিস্টেমটা ওপেন হয়ে যাবে এবং আপনি ফোন নাম্বার দিয়ে করতে পারবেন, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেন নিচে নগদ আছে, আদার্স মোবাইল যে ব্যাঙ্কিংগুলো আছে সবগুলো কিন্তু নিচে দেওয়া আছে। তো আমি বিকাশের দ্বিতীয় নাম্বারটাকে একটা ক্লিক করে দিলাম। এখন দ্বিতীয় নাম্বারটা ক্লিক করার পর আমার সামনে এরকম একটা পেমেন্ট গেটওয়ে সিস্টেম চালু হয়ে গেল। এখানে আমি আমার ফোন নাম্বার, যেই বিকাশ নাম্বার থেকে আমি এই অ্যাপে রিচার্জ করব, সেই বিকাশের নাম্বারটা দিয়ে দেব। তো এখানে নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে নাম্বারটা দিয়ে দেওয়ার পর জাস্ট কনফার্ম একটা ক্লিক করব। এখন কনফার্মে ক্লিক করার পর এখানে একটা ভেরিফিকেশন কোড আপনার ফোনে চলে আসবে, সেই ভেরিফিকেশন কোডটা যাবে। এই ভেরিফিকেশন কোডটা আমার ফোনে মেসেজের মাধ্যমে আসবে। আমি একটু ওয়েট করছি কোডটার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে একটা এসএমএস চলে আসছে। তো এই ভেরিফিকেশন কোডটা আমি তুলে দেবো। তো ভেরিফিকেশন কোডটা তুলে দেওয়ার পর জাস্ট কনফার্মে একটা ক্লিক করে দেবো। এখন কনফার্মে ক্লিক করার পর আমার একটা যে বিকাশে যেই পিনটা আছে সেই পিনটা চাচ্ছে। এখানে পিনটা দিয়ে যদি আমি কনফার্মে ক্লিক করে দিই, জাস্ট আমি ক্লিক করে দিচ্ছি, পিনটা দিয়ে কনফার্মে ক্লিক করে দিলাম। দেন একটু লোড হবে। এখন এই সময়টা আমাকে অপেক্ষা করতে হবে। আমাকে এটা ব্যাক বাটন বা কোনোভাবেই কাটা যাবে না, ব্যাক বাটন চাপা যাবে না, আমাকে ওয়েট করতে হবে
2-1 মিনিট সময় নিতে পারে এটা সাকসেসফুলি পেমেন্ট হয়ে আমাকে পেমেন্টের যেই সাকসেসফুল মেসেজটা সেটা দেখাবে। তো আমি একটু সময় নিচ্ছি। এখন একটু সময় নেওয়ার পরে আমি কিন্তু আমার সামনে একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে পেমেন্ট সাকসেসফুল, আপনার ব্যালেন্সে অ্যাড করে দেওয়া হচ্ছে আপনার যে পেমেন্ট করেছেন সেটা। এখন আমরা যদি জাস্ট এখান থেকে ব্যাকে ক্লিক করে ব্যালেন্সে আবার চলে যাই, তো ব্যালেন্সে গিয়ে দেখতে পাচ্ছি আমাদের যে 20 টাকা ছিল সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন এই ছিল ব্যালেন্স অ্যাড করার যে প্রক্রিয়া সেটা। এখন যদি আমি কীভাবে কল দিতে হয় সেটা দেখাই, তো আমি কলার প্যাডে চলে গেলাম। এখানে ডায়াল প্যাড এসে এখানে যদি আমি একটা নাম্বার উঠাই, এখন এই নাম্বারটা উঠিয়ে আমি জাস্ট কলে একটা ক্লিক করে দেবো। এখন কলে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসছে। এখানে বিলিয়ন কল নামের একটা অপশন আছে। যদি বিলিয়ন অ্যাপ আপনি যাকে কল করছেন সেও বিলিয়ন অ্যাপ চালায়, তাহলে বিলিয়ন টু বিলিয়নটা একটা কল যাবে। যেভাবে ইমো হতে ইমোতে এবং মেসেঞ্জার হতে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ হতে হোয়াটসঅ্যাপে কল যায় সেরকম কল। সেক্ষেত্রে আপনার কোনো চার্জ কাটবে না। দেন আছে ভিডিও কল, ওই ইমো বা হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে যেভাবে ভিডিও কল হয় সেটাই এই অ্যাপটা যদি আপনার যাকে কল করছেন তার ফোনে থাকে তাহলে এই ভিডিও কলটা আপনি ইউজ করতে পারেন। এবং চ্যাটসে যদি ক্লিক করেন তাহলে মেসেজ অপশনটা চালু হয়ে যাবে। এখন এখানে সবার লাস্টের যে অপশনটা আছে সেটা হলো ব্রিলিয়ান্ট আউট। এখন আপনি যদি ব্রিলিয়ান্ট আউটে ক্লিক করেন তাহলে ডাইরেক্ট অফনেট কল চালু হয়ে যাবে। তো অফনেট কলটা হলো আপনি যাকে কল করছেন তার ফোনে সরাসরি সিমে কল ঢুকে যাবে। তার ফোনে ইন্টারনেট থাকুক বা অ্যাপ থাকুক বা না থাকুক, তার ফোনে সরাসরি যেইভাবে আমরা কল দিই সেই কলটা চলে যাবে। তো আমি যদি ব্রিলিয়ান্ট আউট একটা ক্লিক করি, এখানে আমার কাছে মাইক্রোফোনের পারমিশনটা চাচ্ছে, তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। এখন কন্টিনিউতে ক্লিক করার পর আবার রেকর্ডিংয়ের যেই অডিওর যেই পারমিশনটা সেটা চাচ্ছে, এখানেও আমি কন্টিনিউ বা অ্যালাউ করে দিলাম। তো এখানে কলটা কিন্তু যাচ্ছে। এখন কলটা কিন্তু কলিং ভিলিয়েন্ট আউট লেখা আছে, মানে ভিলিয়েন্ট থেকে আউট হচ্ছে, ডাইরেক্ট ঢুকবে এই কলটা, তার জন্য এখানে কলিং ভিলিয়েন্ট আউট লেখা। তো এভাবে কিন্তু চাইলে আমরা কাউকে কল দিতে পারি। তো কলটা আমি কেটে দিলাম, কেটে দিয়ে ব্যাকে চলে আসলাম। এখন আমি যদি চাই যে কাউকে এসএমএস করব, তাহলে আমি কিভাবে করব? তো এসএমএস করার জন্য এখানে কিন্তু আমরা কল দিয়েছি, ওই নাম্বারটা রয়ে গেছে, এই নাম্বারটা কিন্তু আমার ফোনেরই। আমি যদি এই নাম্বারের উপর একটা ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো ডিটেলস চলে আসবে এবং সবার উপরেই দেখতে পাচ্ছেন চ্যাটস নামে একটা অপশন আছে। সেই চ্যাটে যদি আমি একটা ক্লিক করি, দেন এখানে লেখা আছে ইউর মেসেজ উইল বি রিসিভ অ্যাজ রেগুলার এসএমএস। রেগুলার এসএমএস হলো ডাইরেক্ট ফোনে যে এসএমএসগুলো আছে সেটা আপনার, কারণ আপনি যাকে কল দিতে চাচ্ছেন বা এসএমএস করতে চাচ্ছেন তার ফোনে এই বিলিয়ন কানেক্টেড যে অ্যাপটা আছে সেটা ইনস্টল করা নাই। তো সে তাকে যদি এসএমএস পাঠাতে চান তাহলে রেগুলার এসএমএস যাবে। তো আমি এখানে ওকেতে ক্লিক করে দিলাম। এখন ওকেতে ক্লিক করার পর আমি এখানে যেহেতু আমার ফোন নাম্বারটাই দিয়েছি তাই আমি একটা এসএমএস পাঠাচ্ছি হাই ওমার লিখে। তো হাই ওমার লিখে এসএমএসটা সেন্ড করলাম। এখন সেন্ড করার পর এই এসএমএসটা কিন্তু সরাসরি আমার মোবাইলে চলে আসবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফোনে কিন্তু এসএমএসটা চলে এসেছে ঠিক এই জায়গায়। আমি যদি একটু ক্লিক করে দেখাই তাহলে এই যে দেখতে পাচ্ছেন যে আমার ফোনে কিন্তু হাই ওমান যে এসএমএসটা সেটা চলে এসেছে এবং এখানে বিলিয়ন কানেক্টে একটা এসএমএস আসছে যে আমার ব্যালেন্স কাটা হয়েছে সেই প্রসঙ্গে। তো এখানে লেখা আছে আপনার ব্যালেন্স থেকে বিলিয়ন এসএমএসের জন্য 0.20 পয়সা কাটা হয়েছে, বর্তমান ব্যালেন্স এত এত। তো এখানে 20 পয়সা কাটা হয়েছে, আমি যেই এসএমএসটা করলাম সেই এসএমএসটার জন্য মাত্র 20 পয়সা কাটা হয়েছে। তো আমরা অনেকে দেখা যায় এসএমএস করার জন্য এসএমএস কিনে রাখি, তো সেটারও মেয়াদ চলে যেতে পারে। আপনার যদি হুটহাট কোনো এক সময় কাউকে দু একটা এসএমএস করার প্রয়োজন পড়ে যায়, কাউকে নাম্বার এসএমএস করে দেওয়ার প্রয়োজন পড়ে যায়, আপনি এটা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনার মাত্র 20 পয়সা কাটবে। সাধারণত আমরা এসএমএস করলে আমাদের কিন্তু প্রায় 2-2.5 টাকা কেটে ফেলে। তো এই ছিল এই অ্যাপটা। এই অ্যাপটা সাধারণত ইন্টারফেসটা এরকমই। আপনারা যদি আরও এই অ্যাপটা সম্পর্কে জানতে চান তাহলে এখানে চলে আসবেন যেই সেটিং অপশন আছে সেখানে গিয়ে এখানে হেল্পে একটা ক্লিক করে দেবেন। এখন হেল্পে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে, আপনার মনের যত প্রশ্ন আছে সবগুলো এখানে দেওয়া আছে। আপনি যদি এই বিলিয়ন কানেক্টেড যেই ফেসবুক পেজ আছে সেটাকে ফলো করতে চান তাহলে উপরে ফেসবুকের যে পেজের যে অপশনটা আছে সেখানে ক্লিক করে দেবেন। এখানে পেমেন্ট করার পদ্ধতি, তাদেরকে টাকা পাঠানোর পদ্ধতি, এনআইডি কার্ড সাবমিট কীভাবে করবেন তাও এখানে দেওয়া আছে। এখানে সকল যে প্রশ্নগুলো আছে সবগুলো সলিউশন দেওয়া আছে। আপনি যদি কল রেট জানতে চান আপনার, তাহলে কল রেট এমন এসএমএস রেটের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কল রেটে যদি আবার একটা ক্লিক করেন তাহলে এখানে চলে আসবে যে কী কী কল রেট কত কত টাকা কাটে সেটা। এখানে দেখাচ্ছে বিলিয়ন থেকে বিলিয়নে যদি কল দেন তাহলে ফ্রি, অ্যান্ড দেন আপনি যদি রেগুলার অপারেটরে কল দেন তাহলে 46 পয়সা মিনিটে কাটবে। তো এই কল রেটগুলো এবং বিদেশে কল দিলে কত কাটবে তাও নিচে দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এখানে আরও অনেক নানা ধরনের অপশন আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। এখানে আমরা যদি একটু নিচে চলে যাই তাহলে এখানে একটা অপশন পাবো লো ডাটা ইউজ। এখন যাদের ডাটাটা এক্সপেন্সিভ বা যারা ডাটা কিনে চালান, ওয়াইফাই না চালান, তাহলে আপনি এই অপশনটা অন করে দিতে পারেন। তো এই অপশনটা অন করে দিলে আপনার মোবাইল থেকে খুবই কম পরিমাণে এমবি কাটা হবে, যতটা সীমিত করে কাটা যায়
ঠিক ততটা সীমিত করেই কাটা যাবে। আমার ফোনে যেহেতু সবসময় এমবি থাকে এবং আমি ওয়াইফাইও চালাই, তাই আমি এটা অফ করেই রাখলাম যাতে ভালো সার্ভিস পাই আমি। তো এই ছিল আমাদের যেই বিলিয়ন কানেক্ট যে অ্যাপটা, সেই অ্যাপটা আপনি চাইলে যে কাউকে কল করতে পারেন, এসএমএস করতে পারেন এখান থেকেই। তো অ্যাপটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছিল, যার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা জানিয়ে দিবেন আমাকে কমেন্ট বক্সে। এই অ্যাপ সম্পর্কে বা এই সম্পর্কে কোনো মতামত, আমার কাছে কিছু জিজ্ঞাসা বা আমাকে কিছু জানানো থাকলে আপনারা সেটা কমেন্ট বক্সে লিখে দিবেন। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি এখানেই। আল্লাহ হাফেজ।